বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা এর আগের দিন আমরা সবক পড়েছিলাম সবক নাম্বার 4। আজকে আমাদের পড়া হবে সবক নাম্বার 5। সবক নাম্বার 5-এ কি আছে? হারাকাত। আজকের থেকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে কত নাম্বার সবকে কি পড়া আছে, সেই পড়ার নাম কি এবং কিভাবে পড়তে হয়। অক্ষর আমরা চিনে নিয়েছি, জোড় অক্ষরও দেখে নিয়েছি যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে জুড়লে কিভাবে হয়। এবারে আমাদের পড়ায় এসছে হারাকাতের পড়া। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে? জাবার, জের এবং পেশকে হারাকাত বলা হয়। জাবার, জের, পেশ কোনটা? দেখেন, এই উপরে যেটা আছে, দেখতে পাচ্ছেন? আমি যেটা গোল করলাম, এই একই জিনিস, এই যেটা একটু এরকম সোজা মতো আছে না, এই একই জিনিস যদি কোনো অক্ষরের, ধরেন আলিফ, কোনো অক্ষরে যদি উপরে আসে তাহলে সেটা জাবার হবে। উপরে থাকলে সেটা জাবার। এবং সেম জিনিস, সেম এই চিহ্নটা যদি কোনো অক্ষরের নিচে আসে, এই যেমন আলিফ, আলিফের নিচে এলো, তাহলে এটা জের হবে। এবং পেশ কোনটা? পেশটা হচ্ছে, যেমন আমরা ওয়াও পড়েছিলাম, ওয়াও ঠিক ওই রকমই দেখতে, তবে একটু ছোট হবে, এরকম একটু ছোট হবে। এই যেটা, এই চিহ্নটা, এটা হলো পেশ। তাহলে আমরা চিহ্ন কটা আগে বুঝবো, চিহ্ন কটা আগে বুঝবো যে কোনটা জাবার, কোনটা জের, কোনটা পেশ। এটা এরা একই দেখতে, জাবার এবং জের একই দেখতে, দেখেন। শুধুমাত্র পার্থক্য হবে, যখন কোনো অক্ষরের উপরে থাকবে তাহলে সেটা জাবার ধরতে হবে, আর কোনো অক্ষরের নিচে এলে সেটা জের ধরতে হবে। তারপরেরটা পেশ। এই যে তিনটে চিহ্ন দেখালাম, এই চিহ্ন কটা আমাদের ভালোভাবে চিনতে হবে। জাবার, জের এবং পেশ, এই তিনটেকে একত্রিত ভাবে কি বলা হয়? তিনটেকে একত্রিত ভাবে বলা হয় হারাকাত। বুঝে আসছে? এবং প্রতিটি অক্ষরের সঙ্গে, এই যে পড়া আছে, প্রতিটি অক্ষরের সঙ্গে আমরা আই ওই রামি রে। জাবার, জের এবং পেশ লাগিয়ে পড়বো। জাবার, জের এবং পেশ লাগিয়ে পড়বো। সেটা কেমন ভাবে পড়বো আমি আপনাদের পড়ে দেখিয়ে দেব। এবারে এত এতক্ষণ আমরা এর আগের পিছনে যে সবক পড়ে এসেছি, ওখানে কিন্তু আলিফকে আলিফ পড়ে এসেছি, যেটা আলিফ প্রথম একদম আলিফ, এই আলিফটা আমরা আলিফ পড়ে এসেছি। কিন্তু আলিফ তো সর্বদা খালি হয়। আলিফ কি হয়? সর্বদা খালি হয়। আলিফের উপরে কোনো নক্তা হয় না, নিচে কোনো নক্তা হয় না, না ডান দিকে কিছু জোড়ায়, না বাম দিকে কিছু জোড়ায়, এরকম। আর আলিফ সর্বদা খালি আছে। কিন্তু আলিফের সঙ্গে বা আলিফের উপরে বা নিচে যখন জাবার, জের, পেশ, বুঝতে পারছেন? আলিফের উপরে যদি জাবার, জের, পেশ কিংবা সাকিন তাজদিদ যাই বলেন, যদি এসে যায়, সেটাকে আর আলিফ বলা যাবে না, এটাকে হামজা বলতে হবে। যেমন আমরা এটা পড়েছিলাম কি, এই যে প্রথমটা আছে, প্রথম এই শব্দটা আমরা পড়েছিলাম কি, আলিফ। কিন্তু এটা আর আমরা আলিফ বলবো না, এটা কি বলবো? হামজা বলবো। এটা আমরা বলবো হামজা। আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে জাবার, জের, পেশ অথবা সাকিন যজম কিছু আসে, তখন সেটাকে হামজা ধরতে হয়। বুঝতে পারছেন? হামজা পড়তে হয়। এটা তাহলে আমরা সংক্ষিপ্ত বুঝে নিলাম সবকটা কি। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। জাবার, জের, পেশ কাকে বলে সেটা চিহ্ন আমি দেখিয়ে দিলাম। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন জাবার, জের, পেশ কিছু আসে, সেটাকে হামজা পড়তে হয়। এবারে আমরা পড়বো কিভাবে, চলেন পড়ার নিয়মটা দেখে নিই। যেমন প্রথমে আমরা একটা একটা করে পড়বো।
এই যে একটা করে অক্ষরে তিনটে করে লাগানো আছে একসঙ্গে, যেহেতু আপনারা সবাই জ্ঞানী মানুষ, এটা যদি বাচ্চাদের হতো সব আলাদা 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 ভাবে দেওয়া হতো। প্রথমে জাবারের পড়া আসতো, তারপরে জেরের পড়া আসতো, তারপরে গিয়ে পেশের পড়া আসতো। কিন্তু এখানে যেহেতু আপনারা সবাই অভিজ্ঞ মানুষ, সেই জন্য এখানে একসঙ্গে একই অক্ষরের সঙ্গে তিনটে করে লাগিয়ে দেওয়া হয়েছে। জাবারও লাগানো হয়েছে, প্রথমে উপরে যেটা সোজা দাঁড়ি ওটা জাবার, নিচে যে সোজা দাঁড়িটা দেওয়া আছে এটা জের, এবং উপরে যেটা গোল মাথাটা গোল করা আছে তারপরে টানা আছে ওটা পেশ। এর সঙ্গে তিনটে করে দেওয়া আছে, কিন্তু তিনটে একসঙ্গে পড়বেন কিভাবে, পড়তে তো পারবেন না। সেজন্য একসঙ্গে তিনটে না পড়ে একটা একটা করে পড়া। প্রথমে কি পড়বেন, জাবার দিয়ে। উপরে যে সোজা দাঁড়িয়ে আছে ওই সোজা দাঁড়িয়ে দিয়ে পড়া, জাবার জাবার। তাহলে জাবার দিয়ে পড়লে কি কি হবে, কেমন হবে দেখেন। হামজা, এই আলিফটা তাহলে জাবারের সঙ্গে হামজা ধরবো। হামজা ধরলে কেমন পড়া হবে, হামজা জাবার আ। হারাকাতের পড়া সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। এই যে হারাকাত, হামজা জাবার আ বলে কেউ টানবো না। যখন জাবার জের পেশ আসবে সে পড়া টান হয় না। তাহলে এখানে হামজা জাবার আ, তারপরে বা জাবার বা। এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অক্ষরের টান যেন ছেড়ে না যায়। তারপরে তা, তাটাকে আমি তা যেমন টানতে হয় টানবো, তারপরে গিয়ে জাবার বলবো। তা জাবার তা, তা জাবার থা। যেমন জিম, এই জিমটা কোয়ালিটি টান, তিন আলিফ টান, তাহলে এখানে ওরকম টান দেবো। জিম জাবার যা। বুঝে আসছে? তাহলে জাবার যখন দিয়ে পড়বো তখন কেমন হবে, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। ঠিক এইভাবে আমরা একটা একটা করে ধরে শেষ করব। প্রথমে জাবারের পড়াটা পুরো শেষ করব ইয়া পর্যন্ত, তারপরে জেরের পড়া, তারপরে পেশের পড়া। ঠিক এইভাবে আমরা পড়বো। এখন আমার সামনে পড়বেন, আমি আপনাদের দিয়েই পড়াবো, আপনারাই পড়েন সব। এখন আমার সামনে পড়েন, জাবাদ দিয়ে পড়েন এসকে হাকিম উদ্দিন, হাকিম, কি এটা এসকে হামিদুল ইসলাম ভাই, হ্যাঁ। এসকে হামিদুল ইসলামে আপনি পড়বেন জাবার দিয়ে। আপনি নতুন এসেছেন মনে হয়, আপনার নাম এর আগে দেখিনি। জি। না, আগে তো ছিল না। এসেছিলেন? জি। আচ্ছা জি। আপনি প্রথমে পড়েন দুবার। জাবার দিয়ে, যে নিয়ম আলিফ আমি এর আগে, জবর আ। হ্যাঁ, আলিফ নয় হামজা বলেছি। যখন আলিফের উপরে কোনো জাবার জের পেশ কিছু আসবে সেটাকে হামজা পড়তে হয়। আর এটাও আরো একবার বলে দিই, যে এটা পড়া শুরু করার নতুন আগে, পড়া জি, পড়া শুরু করার আগে একটা আপনি জিনিস যে। বলে দিই, যে আপনারা সকলে একদম প্রস্তুতি থাকবেন। যে ভাইয়ের যখন নাম বলবো সঙ্গে সঙ্গে মিউট অন করবেন, দেরি করবেন না, একদম মিউট উপরে হাত রাখবেন। আর যেমন আমি যে হামিদুল ইসলাম ভাইয়ের ধরলাম পড়া, উনি পড়ছেন, ওনার পড়ার মাঝখানে আমি ওনাকে বলবো না যে আপনি স্টপ করেন, বা অন্য ভাই বলবো না যে আপনি শুরু করেন। যখন আমি উনি পড়তে পড়তে যখন অন্য কোনো ভাইয়ের নাম ধরলাম, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পড়া শেষ। এবার আপনি মিউট করে দিবেন, আপনাকে আর বলবো না যে আপনি মিউট করে দেন, আপনার হয়ে গিয়েছে। বুঝে আসছে? চলেন, আপনি পড়েন। জি, বলছিলাম এটা তো নতুন পড়া। হ্যাঁ, এটা আমি একবার শুনি না। একবার যদি আপনি প্রত্যেক পড়াটা একবার করে বলে দেন, জি না, তাহলে আমি ওইটা যদি আমরা প্রত্যেক দেখে পড়াটা দেখে। আমি যদি প্রত্যেক পড়াটা একবার করে বলে দিই, তাহলে এখানে আমি প্রতিটা পড়া বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। যে কিন্তু এখন নয়, আপনি হ্যাঁ লাস্টের দিকে ওটা পুরো পড়াটা বলে দিলে আমরা ভাই তাহলে শোনেন, ওইটা দেখে আমরা দেখে তো ভিডিওটা একদম করতে পারবো। আলিফ থেকে শুরু করে নিয়ে আপনাদের দিয়ে পড়াই। আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার ফায়দাটা কি, জি। কিন্তু আমি যদি ক্লাসে বসে আপনার দিয়ে পড়াই, তাহলে ভুল গেলে তো আমি আমি তো আছি কেন, ভুল গেলে বলে দেওয়ার জন্য। তো আপনি তো ভুল পড়বেন না আমি জানি, কিন্তু ভুল পড়লে সেটা বলে তো আমি দেবো। আমার সামনে যখন আপনি ক্লাসে বসে এটা পড়ছেন, ক্লাসের বাইরে আপনাকে আর পড়ে তৈরি করতে হবে না, এখানে বসে পড়া তৈরি হয়ে যাবে। এবং শুধু এই নয় যে আপনি যখন পড়ছেন অন্য ভাই পড়বে না, আপনি পড়ছেন মানে আপনার সাথে অন্য ভাই মিউট করে সে পড়বে সেটা। আমি তো নিয়ম বলে দিলাম কেমন পড়বেন, দু তিনটে দেখিয়ে দিলাম, সব কটাই ওই একই রকম হবে। জাবারের উচ্চারণ জি। আ হয়, আ আকারের উচ্চারণ হয়, জাবার মানে আকার উচ্চারণ হবে। জেরের উচ্চারণ ই হয়, হর্ষই হয়। আর পেশের উচ্চারণ হর্ষও হয়, বাংলাতে বুঝে নেবেন। আর জি। কেমন পড়বেন, হামজা জাবার আ, বা আমাদের জাবার বা, বয় আকারে বা হলে যেমন হতো।
তা জি। জবর তা, সা জবর সা, বুঝে আসে? তাহলে তো একদম জি। সহজ জিনিস। পড়েন। ও, আলিফ যাওয়ার, হামজা। শুধু যাবার, হামজা যাবার হবে? হ্যাঁ, আলিফ যখন হামজা। হ্যাঁ। আলিফ হামজা নয়, আলিফের উপরে যখন কিছু আসে, জাবার জের পেশ কিছু আসে, তখন সেটা আলিফ টোটালি বলাই যাবে না, সেটাকে বলতে হবে হামজা। পড়েন। হামজা যাওয়ার জি। বা যাওয়ার, বা হামজার বা। যা, ফের হামজা এখানে কোথায় আছে? শুধু বা, জাবার বা। জি। বা যাওয়ার বা, তা যাওয়ার তা, সা যাওয়ার সা, অক্ষরে জিম টান দেন, যাওয়ার যা, অক্ষরে টান, জিম অক্ষরে, যাওয়ার অক্ষরে টান। সা, জিম জাবার যা। সা যাওয়ার সা, না সা, জিম যাওয়ার যা। না ভাই, আমি কি বলি শোনেন, আমার কথাটা আগে ভালোভাবে বোঝেন। যে অক্ষর আছে অক্ষরের টান হবে, কিন্তু ওই যা, তা, বা, এটা বলে টানবেন না। এটা তো আপনার হারাকাতে টান চলে আসে, হারাকাত কখনো টান হয় না। অর্থাৎ জাবার জের পেশ কখনো টান হয় না, আপনার অক্ষর টানতে হবে। যেমন প্রথমে বলছেন যেমন বা, বা তা, বা থা, এটা যখন প্রথমে বলছেন ওটাই টানবেন। যেমন বা, জাবার বা, জাবার বলার পরে একদম শেষ করে দেবো। তা, জাবার তা, তা, জাবার তা, বুঝে আসছে কি? চলেন তারপরে জি। পড়েন। জিম যাবার যা, হা যাবার হা, হুম। খা, খ যাবার খা, খা নয়, দাল খ যাবার দা, জাবার খ, এটা খ কিন্তু পুরো অক্ষর। যাবার খা, জি। দাল যাবার দা, তিনারি টান আছে দাল। যা, দাল যাবার দা, জি। জাল যাবার যা। জি। এসকে জামির উদ্দিন ভাই পড়েন দ্বিতীয় লাইনটা, ওই জাবাদ দিয়ে পড়বেন, তারপরে জে দিয়ে পড়া হবে। হামজা জবর জা, জি না, দ্বিতীয় লাইন বলেছি, দাল দ্বিতীয় ফা। লাইন। আমি যেখানে ধরে আছি, আমি এই যে লালটা যেখানে নিয়ে যাবো সেখানে পড়বেন। আচ্ছা। জাল থেকে পড়েন, জাল। আর জা, জাল, হামজা, দাল, জবর হাম জা। হামজা নয়, এখানে ডাইরেক্ট আপনি জাল আছে, জাল পড়বেন। জাল জবর জা, র জা জবর র, জবর জা, র জবর জ, খা, জা। জাল, দাল। অক্ষর চিনতে পারেননি এখনো পর্যন্ত? আপনি অবশ্যই লেখেননি। আমি যেটা বলবো সেটা আপনি করবেন আর আপনি অক্ষর চিনতে পারবেন, এটা হতেই পারে না। আপনি লেখেননি তাই আপনি অক্ষর চিনতে পারছেন না। যে পড়া দিয়েছে সেই পড়া আপনি লেখেননি। আমি প্রথম দিনে আপনাকে বলেছি, তারপরের দিনে বলেছি, যে পড়া যেদিন দেবো সেই পড়াটা সেদিন আপনার লিখতে হবে, এবং লেখার সময় পড়ে পড়ে লিখতে হবে। জিম মুখে জবর বলতে হবে, মুখে বলতে হবে, হাতে লিখতে হবে। তাহলে কোনো দিন আপনি অক্ষর ভুলবেন না। পড়েন। এটা বলে বলে দিন এটা, যেটা হাত দিয়ে ঠিক মেরেছেন এটা। যা, যা, রর পরে কি র, আর যা, যা, আর যা, র, জ, জবর যা, জবর জা, জবর জা, সিম জবর সিম, সিন জবর সা। জবর সা, জি। সিম জবর সা, সদ। দা, স জবর স, ইম, আপনারা সবাই বসে স, আছেন দেখছি আমি। আপনারা পড়েন ওর সাথে মিউট করে। মিউট আপনাদের করা আছে, স ওর সাথে সাথে পড়বেন। জবর দ, জ জবর দ, আব্দুল জব্বার ভাই পড়েন এখান থেকে। জ জবর জা, আইন জবর আইন, সরি, আইন জবর আ। আইন জবর আ, গইন জবর গা, গা হা নয়, গ। জবর, গইন জবর গ। এটা পুরো অক্ষর, সেই জন্য। গইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, কাফ জবর, কফ জবর ক। কফ জবর ক, কাফ জবর কা,
লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, আব্দুর রউফ ভাই ওয়াও পড়েন। জবর ওয়া। আব্দুর রউফ খান ভাই আপনি পড়েন। আপনি কাফ থেকে পড়েন, কাফ থেকে। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হুম। হামজা জবর হা, হামজা বলে টানবেন না, হামজা ইয়া জবর আ। জবর ইয়া, জি, হামজা হামজা কখনো জবর টান হয় আ, না। হামজা জবর আ। হামজা হামজায়, জবর জি, আ, হামজায় টান হয় না, হামজা জবর আ, জি এইভাবে পড়বেন। তারপরে ইয়া। ইয়া জবর ইয়া, জি। ইয়া তাহলে, জবর ইয়া। তাহলে এই যে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবাত দিয়ে পড়ালাম, আপনারা কিন্তু আমার কথা শুনলেন না। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি ভাই, দেখেন আপনারা যে কিমতি সময় দিয়ে পড়ছেন, এর মূল্য অনেক। আমি যেটুকু বলি অন্তত একটু মানার চেষ্টা করেন। এই যে যে ভাইয়ের হয়তো 3 থেকে 4 জন ভাই আমি পড়াটা ধরলাম, জাবারের পড়া, এবার জেরের পড়া ফের 3 4 জন ভাই ধরবো, পেশের পড়া 3 4 জন ভাই ধরবো, তাহলে পুরো পড়াটা সকলে ধরা হয়ে গেল এবং সকলে দিয়ে পড়িয়ে নিলাম। তাহলে যে ভাই আলিফ থেকে দাল পর্যন্ত জাবাত দিয়ে পড়েছেন, শুধু কি উনি একাই পড়বেন? উনি হয়তো মিউট অন করে আমার সামনে পড়ছেন, আপনি তো মিউট অফ করেও আপনি পড়তে পারেন, আপনার ফোন মিউট করা থাকবে আপনি পড়বেন। তাহলে আপনি পড়বেন, আপনার যদি ভুল যাবে কি করে বুঝবেন? আপনার ভুল গেলে তো আমি এখানে তো আমি বলে দিচ্ছি, ওই ভাই পড়ছেন ওনার সাথে সাথে আপনি পড়েন। যেটা ভুল যাচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা আপনি নিজেই সংশোধন করে নেন। তাহলে ওনার সাথে সাথে আপনার এই পর্যন্ত পড়া হয়ে গেল। ফের অন্য একটা ভাইয়ের এখান থেকে এই পর্যন্ত হলাম, সেটাও আপনার পড়া হয়ে গেল। অন্য ভাইয়ের এখান থেকে এই পর্যন্ত হলাম, সেটা একজন আপনার পড়া হয়ে গেল। এইভাবে দেখা যাচ্ছে পুরো পড়াটা আপনার মিউট অফ করেও পড়া হয়ে গেল। ফের আপনার যখন ধরবো তখন আপনি নিজেই ফের মিউট অন করে পড়লেন। এইভাবে পড়ার নিয়ম আমরা এইভাবে চালিয়ে আসছি, আর আপনাদের এইভাবেই চলতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। আর যে পড়া যেদিন দেবো সেটা লিখতে হবে, না লিখলে কিন্তু চিনতে পারবেন না আর পড়া শিখতে পারবেন না। বিশেষ করে প্রথম প্রথম অক্ষর যদি না চিনতে পারি, অক্ষরের টান যদি বুঝতে না পারি, আগে গিয়ে আমার দ্বারা সম্ভব হয়ে উঠবে না। বুঝতে পারছেন? চলেন বাহাউদ্দিন ভাই পড়েন। বাহাউদ্দিন ভাই আপনি এখান থেকে পড়বেন। আচ্ছা, এখানে দেখে দেখিয়ে দিই এবারে। যেমন আমরা কি পড়ে এলাম, হামজা জাবার আ। তাহলে এবার অনুসরণী আমরা আসবো। অনুসরণী কি পড়বো? প্রথমে কি লেখা আছে? জাবার। আমরা তাহলে জাবারের পড়া পড়েছি। আমরা এখন উপরে কিন্তু যে আলিফ থেকে এ পর্যন্ত পড়েছি, জের বা পেশ পড়িনি, শুধুমাত্র জাবারের পড়াটা পড়েছি। তাহলে এবার আমাদের যখন, এটা তো আমরা আলাদা আলাদা ভাবে প্রতিটি অক্ষরের উপরে জাবার লাগিয়ে পড়েছি, যখন একসঙ্গে অক্ষর মিলিত ভাবে আসবে, শব্দ বেনে আসবে, তখন জাবার লাগালে কেমন হবে এবং তখন বানান কিভাবে করব, বানান করার পদ্ধতিটা সকলকে সুন্দরভাবে শিখতে হবে। অনুশীলনী এসে দেখেন, প্রথমে অনুশীলনী আমি যে এলাম, প্রথমে কি লেখা আছে? এটা, এটা হচ্ছে আবাদা। আইন। আবাদা, প্রথমে আইন, তারপরে বা, তারপরে বা দাল। তারপরে দাল। তিনটের উপরে যদি আমি জাবার লাগাই কি হবে? আইন জাবার আমরা কি পড়েছি? আ। আবাদা। একটু আমি, আপনি আপনি মিউট করে পড়েন, যে ভাই পড়ছেন মিউট করে পড়েন, আমি বলে দিই শুনে নেন। আইন আইনের উপরে জাবার থাকলে কি আইন হয়? আইন জাবার, এবার আইন জাবার আ। তাহলে আইন জাবার কি হলো? আ। আর বা জাবার বা। বা। আইন জাবার আ হয়ে আছে, আর বা জাবার আ যুক্ত বা, আবা। দাল জাবার দা, আবাদা। এইভাবে জুড়তে হবে। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল আইন আইন জাবার আরো যদি দা, একটু ভালো আর হলো। আবাদা। শিখতে পারবো। বুঝে এসছে? এই তাহলে পড়বাটা আমরা নাই। বানান কিভাবে করব? আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। বাহাউদ্দিন ভাই এটাই এটাই পড়েন। এই যে আবাদা বললাম এটাই পড়েন, যেভাবে পড়ালাম ঠিক এইভাবে পড়বেন। মিউট অন করেন, আপনার মিউট করা আছে।
আনমিউট করে পড়েন, খেয়াল রাখবেন এটা। আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, না, আবাদা। আমি একসঙ্গে তিনটে বলে জুড়িয়ে নিত, একটা বলবেন আর একটার সঙ্গে জুড়তে হবে। প্রথমটা পড়ে দ্বিতীয়টা পড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে জুড়ে নিয়ে তবে তৃতীয়টা যাব। যেমন বললাম, আমার দিকে খেয়াল করেন সকলে, কি প্রসেসে পড়বেন। যেমন আইন জাবার আ, বা জাবার বা, আ বা, দাল জাবার দা, আবাদা। আমি কিন্তু একসঙ্গে তিনটে বলে তারপরে জুড়িনি, একটা বলেছি আরেকটার সঙ্গে জুড়েছি, আরেকটা বলেছি আরেকটার সঙ্গে জুড়েছি। এইভাবে যদি আপনি জোর শিখে যান একবার, তাহলে আপনি যত বড় আয়াত আসুক নিজে নিজে বানান করে পড়ে নিতে পারবেন। পড়েন, আরেকবার আইন পড়েন। যাবার আইন যাবার আ, বা জি, যাবার বা, আবা, দাল যাবার দা, আবাদা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে এই যে হারাকাত যখন আসবে, হারাকাতের পড়া টান হয় না। হারাকাত বলতে কি, জাবার জের পেশকে হারাকাত বলে। যে অক্ষরের উপরে হারাকাত আসবে সেটাকে মোটেও টানা যাবে না। তাহলে এখানে আমরা ইজরা করে পড়বো। ইজরা এবারে একটা নতুন জিনিস আপনাদের সামনে আসবে, যেটা আপনার পড়াকে সহি শুদ্ধ করার জন্য এক নম্বর একদম ইম্পর্টেন্ট জিনিস। সেটা কেমন? এই যেমন আমি পড়লাম যে আইন জাবার আ, বা জাবার বা, আ বা, দাল জাবার দা, আ বা দা। এটা তো পড়া হয়ে গেল, বানান হয়ে গেল। এরপরে আবার বলবেন আইনের উপরে জাবার এসছে বা আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। আমার সাথে সকলে বলেন, সবাই সবাই মিউট অফ করে বলেন, আইনের উপরে জাবার আছে, আইনের উপর যাবার আছে, জাবারটি হলো হারাকাত। জবাবটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিচে, বায়ের উপরে জাবার আছে, আর পায়ের উপরে সবার আছে, জাবারটি হলো হারাকাত। এই জবাবটি হলো হলো হারাকাত। হারাকাত। হারাকাতের পড়াকে আর এরপর আছে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান সেম একই জিনিস, দালের উপরে জাবার আছে, যাবার আছে, জাবারটি হলো হারাকাত। হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, করতে হয়। টান দেওয়া নিষেধ। তাহলে বুঝে এলো যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, এটা আমাদের ফের এরকম পড়ার পরে বলতে হবে। তারপরেরটা পড়েন, বিমান মিয়া ভাই পড়েন, তারপরেরটা এটাই পড়েন। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, জি, কা সা বা বলে, কা বলে জবর যেমন, বা, কা সা বলে যেমন বলেন, কা টান হয়ে গেল, তাহলে টান হবে না। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। তাড়াতাড়ি পড়তে হবে। কাসা, জি, বা জবর বা, কাসা বা। মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। এবারে যেটা বললাম আমি ওটাই বলেন, যে কাফের উপরে জাবার আছে। কাপের উপর জবর আছে, বলেন, তাড়াতাড়ি পড়তে, সেটা জাবারটি হলো হলো, জাবারটি হলো হারাকাত, সেটা না, জাবারটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপর এটা বলেন সিনের উপরে। সিনের উপর জবর আছে, হ্যাঁ, জবরটি হলো হারাকাত। জি, হারাকাতের পড়াকে জি, টান দেওয়া নিষেধ আছে, তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। বায়ের উপর জবর আছে, জি, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ আছে। যেমন, এটা তো বললেন, বলার পরে বলবেন যেমন, বলেন যেমন কাসাবা, শেষে একবার রিডিংটা পড়া। কাসাবা। হ্যাঁ, ওটা বানান করে নিলেন, ইজরা করে নিলেন, এবার হ্যাঁ, শেষে একবার যেটা আছে সেই রিডিংটা পড়া, কাসাবা। এইভাবে নিয়মটা বুঝে কাসাবা। নিবেন সকলে। জি, তারপরেরটা পড়েন, ফিরোজ শেখ ভাই পড়েন তারপরেরটা, ঠিক যেভাবে পড়ালাম এইভাবে পড়েন। বিমান মিয়া ভাই যেমন ভাই পড়েন, খুব সুন্দর পড়েছেন ভাই। জি, আপনি পড়েন, ফিরোজ শেখ ভাই, আপনি পড়েন।
ভুল গেলে আমি বলে দেওয়ার জন্য আছি, ভয় করবেন না। সিন যাবার সা, জিম যাবার যা, সা যা, জি, দাল যাবার, বলেন। দাল যাবার, দাল যাবার যা, দাল জাবার দা। দাল যাবার দা, সা যা দা। মাশাল্লাহ। তারপরে সিনের উপরে হারাকাত আছে, হারাকাত নয়, টান দিয়ে, সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। সিন- সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। হারাকাতের যেমন পরকে শাহজাদা। তাড়াতাড়ি, জি না, পুরো তিনটে বলা হয়ে গেলে তারপরে যেমন বলবেন। সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই কটা কথা। তারপরে বলেন জিমের উপরে। জিমের উপরে হারাকাত, হারাকাত নয়, জিমের উপরে জাবার আছে। জিমের উপ- জিমের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জাবারটি হলো যেমন হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে, এটা বলতে হবে কি তাড়াতাড়ি পড়তে হবে, এটা তো প্রশ্ন আসতে পারে যে কি তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, জি, ওটা বলতে হবে মুখে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে জি। দাল যাবার, দাল যাবার যা, দালের দাল উপরে, যাবার দা, জি, দালের উপরে, দাল যাবার দা, দালের উপরে হারাকাত, জাবার জাবার, হা- দালের উপরে দাল জাবার আছে। দালের উপরে জাবার আছে, জাবার, জাবারকে বলা হয় হারাকাত, জি, জাবার টি তাড়াতাড়ি হলো, পড়তে, জাবার টি হলো জাবারটি হলো হারাকাত। হারাকাত, জাবারটি হলো হারাকাতের, হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ, জি, টান দেওয়া নিষেধ। যেমন যেমন, দাল যাবার দা, জি, যেমন সাজাদা, একসঙ্গে বলতে হবে শেষটা। যেমন সা সাজা, যা দা, সা যা দা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন তাহলে এটা আমরা জাবারের পড়া বুঝে নিলাম, এবং জাবারের অনুশীলনী কেমন ভাবে পড়বো সেটা দেখে নিলাম। তারপরে আসবে জেরের পড়া। এবারে উপরে যে জাবারটা হয়ে গেল ওটা ছেড়ে দিলাম, এবারে নিচে যেটা আছে, প্রতি শব্দের নিচে যেটা আছে, প্রতি অক্ষরের নিচে কি আছে, প্রত্যেকটা অক্ষরের নিচে আছে এটা জের। একই জিনিস, জাবার আর জের একই দেখতে, উপরে হলে জাবার, নিচে হলে জের। তাহলে জেরের পড়া কেমন পড়বো? যেমন হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, তা জের তি। এইভাবে পড়বো। যেটা জিম তেনালি টান আছে, এরও তেনালি টান দেবো, জিম জের জি। চলেন এইভাবে আবার আমরা এটা নিজেরা নিজেরা পড়ে নেব। আপনাদের দিয়ে পড়ালে আপনাদের পড়া আপনাদের ক্লাসে ভালো হবে। চলেন হাফিজুল গাজী ভাই পড়েন প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, হুজুর, জের পড়বো না পেশ পড়বো? জের জের, জাবারের পরে জের, তারপরে গিয়ে পেশ। আলিফ জের ই। আলিফ নয়, যখন আলিফের উপরে জাবার জের পেশ কিছু আসে সেটা হামজা হয়ে যায়, বললাম হামজা হবে সর্বদা। ওকে। হামজা জের ই, জি, বা জের বি, বা টান দিতে হবে। বা জের বি, জি, তা জের তি, জি, সা জের সি, জি, জিম জের জি, জি, হা জের হি, মাশাল্লাহ। ইনশাদ আলী ভাই পড়েন। খা ই। ইনশাদ আলী ভাই এখান থেকে পড়েন। তাহলে এই যে হাফিজুল ভাই পড়লেন, আপনি কিন্তু শেষ করলে হবে না ওই পর্যন্ত। ইনশাদ আলী ভাই ধরলাম মানে আপনি মিউট করে ওখান থেকে ফের ওনার সাথে সাথে পড়ে যেতে হবে, তাহলে আপনার পড়াটা সবার সাথে পুরোটা হয়ে যাবে। পড়েন, খ থেকে খ পড়েন। জের খি, জি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জ জের জ জি, নয়, যা। সরি, জা জের জি, শিন জের, শিন সরি নয়, এটা বলতে হবে, সিন, শিন জের সি। সি, শিন জের, এটাও সি হবে স্যার। প্রথমটা সিন, তারপরে শিন, সিন জের সি, শিন জের শি।
ওকে। সদ জের সি, দদ জের ডি। কাবির আহমদ ভাই পড়েন এখান থেকে, সৎ থেকে কাবির আহমদ ভাই পড়েন। সজের সি, জজের জি, তজের টি, জজের জি, আইনজের ই, অইনজের ই, কাদির ভাই পড়েন। ওয়াজের যে ভাই সুন্দর পড়ছেন তার সাথে তো পড়তে নিতে পড়তেই পারবেন, যিনি সুন্দর পড়তে পারছেন না তাকে একটু বেশি ধরা। উনি উনি এত সুন্দর পড়েছেন মানে উনি পুরোটাই পড়তে পারবেন। পড়েন। ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, মাশাআল্লাহ, নুন খুব সুন্দর পড়ছেন ভাই। তারপরে এমডি মাশিউর ভাই পড়েন, মাশিউর রহমান ভাই এখান থেকে পড়েন, এই নুন থেকে। নুন জের নি, অ জের ই, হ্যাঁ, এইখানে একটা নতুন জিনিস বলে দিই, সকলে শোনেন। তাহলে আমরা জেডটা যখন পড়লাম কি পড়লাম? জের যখন আমরা পড়েছি সব জায়গায় ই উচ্চারণ করছি। আইন জের ই, এখানে গইন ডি। জের গি, ফা জের ফি, জিম জের জি, এইভাবে উচ্চারণ করছি। তাহলে ওয়াও জের কি হওয়ার কথা? ওয়াও জের ই হওয়ার কথা। কিন্তু ওয়াও জের যখন হবে তখন ই হবে না, ওয়াও জের ভি হবে, ওয়াও জের বি। যেমন বাজের বি পড়েছি, ঠিক তেমনি ওয়াওজের ভি, ভি পুরো বি নয় আর পুরো ই নয়, ওয়াওজের ভি। ওয়াওজেরটা শুধুমাত্র ভি হয়, উচ্চারণ হয়। ওয়াওজেরটা ই উচ্চারণ হবে না। ওয়াওয়ের নিচে যখন জের আসে সেটা উচ্চারণ হয় ওয়াওজের ভি। ঠিক আছে, পড়েন ওয়াওজের অ জের ডি, জি। মাশাআল্লাহ। বা জের ই, হামজা জের ই, হামজা ইয়া হামজা জের জের ই। ই, হুম। ইয়া বলেন মাশিউর রহমান ভাই। ইয়া জের ইয়া জের ই। জি। মাশাআল্লাহ। তাহলে এবারে আমরা জেরের অনুশীলনী দেখবো, জেটা পড়া পড়লাম, জেরের অনুশীলনী। যেমন প্রথম কি আছে জেরের অনুশীলনে? দেখেন, আলিফ। ইবিলি। এই ইবিলি বানান কিভাবে করবো? হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, যেমন জাবার হারাকাত, জাবার জের পেশ তিনটে সব হারাকাত, তাহলে এটাও ওরকম বলতে হবে। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি। চলেন এই ইবিলিটা পড়বেন এমডি সাবির হুসাইন ভাই, ইবিলিটা পড়েন। হামজা জের ই, বা জের বি, তাহলে কি হলো? ইবি, জি, ইবি, জি। লাম জের লম জের লি, লম নয়, ইবি, লাম। লাম জের লি, হুম, একসঙ্গে। ইবিলি। জি, ঠিক এইভাবে সবসময় খেয়াল থাকবে যেন আমি একটা পড়ে আরেকটার সঙ্গে জুড়ে নিই, একসঙ্গে পুরো বানান করে না জুড়ি। একসঙ্গে পুরো বানান করে জুড়লে আমি জুড়তে পারবো না। একটা পড়বেন আরেকটার সঙ্গে জুড়ে নিবেন, খুব সুন্দর জুড়েছেন। এই বানান করার পদ্ধতি একবার শিখে নিলে ইনশাল্লাহ আপনার কোনো জায়গায় গিয়ে বেঁধে যাবে না। তারপরে যেটা বললাম, জাবারের এই যে হারাকাত, যে হামজা, ইজ্জাটা বলেন। হামজার নিচে জের এসেছে, জি, জাবারটি হলো হারাকাত। জাবার জের এসে মানে জেরটি হলে হারা হারাকাত হবে। হ্যাঁ, জেরটি হলো হারাকাত, জি, হারাকাতের হারা, পড়াকে জি, তাড়াতাড়ি পড়তে হবে, জি, টান টান দেওয়া। দেওয়া নিষেধ, জি, মাশাআল্লাহ, তারপর এটা বলেন। নিষেধ। জে- বার নিচে জের এসেছে, জি, জেরটি হলো হারাকাত, হ্যাঁ, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, জি, টান দেওয়া নিষেধ। জি। যেমন বা জের বি, যেমন এখন বলতে হবে না, এগুলো শুধু তিনবার তিনটে সব হয়ে গেলে তারপরে যেমন বলে একসঙ্গে পড়ে দিবেন পুরোটা।
লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। জি হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, জি টান দেওয়া নিষেধ। জি যেমন ইবিলি। জি মাশাআল্লাহ। মিজানুর রহমান ভাই পড়েন, তারপরেরটা এটাই পড়েন। এখনই কিন্তু লিঙ্ক কেটে যাবে, হ্যাঁ, সময় শেষ হয়ে এসেছে। কেটে গেলে এবার সঙ্গে সঙ্গে সকলে জয়েন করবেন, আমি লিঙ্ক দেবো, পড়েন। মিজানুর রহমান ভাই পড়েন, ভুল গেলে তো আমি আছি খ ভাই। খ জবর খ, ত জের তি, ফা জবর জি ফা, না, খ জবর খ, ত জের তি যখন পড়লেন, তাহলে এই দুটো আগে জুড়ে নেন, তারপরে আগেরটায় যান। খ জবর খ,